শুধুমাত্র তাদেরকেই শোনাতে পারবেন মাইয়ুমিনু বিআয়াতিনা, যারা আমার এই আয়াতের উপরে ঈমান এনেছে, আমার আয়াত আমার কোরআনকে যারা বিশ্বাস করেছে, কোরআনের প্রতি যারা ঈমানদার, তারা কোরআন শুনতে আসবে। যারা কোরআনের প্রতি ঈমানদার না, তারা কোরআন শুনতে আসবে না। আল্লাহ বলছেন যারা কোরআনের উপরে ঈমান এনে কোরআন শুনবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, সনদ দিয়ে দিচ্ছি, ফাহুম মুসলিমুন, তারা সবাই মুসলমান। যারা কোরআন শুনবে তারা কোরআনের উপর ঈমান না আনলে কোরআন শুনতে আসবে না। আপনারা শব্দটা বুঝে নেবেন, কিন্তু আমি কিন্তু প্রশ্ন করতেছি, একটু পরে আপনাদেরকে জানার জন্য প্রশ্ন করব। কোরআনের উপরে যারা ঈমান আনবে তারাই শুধুমাত্র কোরআন শুনতে আসবে, তাহলে যারা কোরআনের উপর ঈমান আনে নাই তারা আসবে না। ধরেন আজকেও তো কোরআনের মাহফিল, আগামীকালকেও মাহফিল, নিশ্চয়ই আগামীকালকে আর একটা জিনিস বেশি থাকবে, সেটার উপরে মানুষেরা ঈমান যারা আনবে তারা কালকে আসবে। কষ্ট হয়নি? কি বুঝতেছেন? যা আল্লাহ বলতেছেন, আরে বাবা আমি তো কোরআনের আয়াত বলে দিলাম, সূরার নাম বললাম, আয়াত নম্বর বললাম, বাইর করে দেখেন ভুল বলি কিনা। যারা কোরআনের উপরে ঈমান এনেছে তারাই কোরআন শুনতে আসবে। তাহলে গান শুনবে কারা? দেখেন সভাপতি সাহেব বলে ফেলেছে, যারা গানের উপর ঈমান এনেছে তারা গান শুনবে। এখান থেকে প্রয়োজন হলে 500 টাকা মোটরসাইকেল ভাড়া দিয়ে, বুঝেন সটেরাট আছে না, ওই যে খাল ভাড়ে আর মোংলা ভাড়ে একটা সটেরাট আছে। সটেরাটের তো এক ছেলে তার দুলাভাই গেছে বেড়াইতে, ইসলাম ব্যাংকে চাকরি করে, আমার ছাত্র। বেচারা বৃহস্পতিবারে অফিস করে উঠে গেছে নতুন শ্বশুর বাড়ি বেড়াতে। শালা গেছে দুলাভাই বড় সাইকেলটা একটু দেবে, তা দেওয়া যায়। শালা শ্বশুর বাড়ি, শালার একটা অধিকার আছে না? আর নতুন দুলাভাই যদি মোটরসাইকেল না দেয় মানসম্মত থাকে না? দিছে শালারে। শালা ওই মোটরসাইকেল নিয়ে বন্ধু একটা উঠে নিয়ে তারপরে গেছে মোটরসাইকেল চালাইতে চালাতে সে কিয়ারের বাজার হয়ে শরণখোলার একটা জায়গায়, তখন হলো ওই যে যাত্রা গান হয়, ওই শুনতে গেছে রাতে। দুলাভাই আবার সকালে 8টার আগে চলে যাবে, এই জন্য ও ফজরের আগেই, মানে ওই অনুষ্ঠান শেষ করে আসতে আসতে কেয়ার ফারে যখন ঢুকতেছে তখন রিজার্ভের তেলও শেষ। তখনও বাড়ি আসার পথ খুব বেশি বাকি না, 12-13 কিলোমিটার। ঠেলে আর ওই দোকানে একটা থাবা, এই পেট্রোল আছে, দুইজনে ঠেলে। তার দোকানদাররা কি আর পেট্রোল বেচে নাকি? তারা বেশি বেশি বিক্রি করলে কেরোসিন তেল বেচে। এক দোকানদার কইছে যে পেট্রোল নেই, কেরোসিন তেল আছে। তা দুই বন্ধু করছে কি কেরোসিন তেল মোটরসাইকেল চলবে না, কি হবে? দাও 1 লিটার দাও, দিছে ওর মধ্যে ঢুকোয় দেওয়ার পরে স্টার্ট দিছে, স্টার্ট দিলে স্টার্ট হয়ে গেছে, মানে তলে যে পেট্রোল টুকু ছিল একটু পুকুর ভেসে উঠছে। কিছু দূর আসার পরে বন্ধ হয়েছে তো হয়েছে, আর যতই লাঠি করে, মানে কি ইংরেজি শব্দ, বাংলায় কি নাতি মারা, নাতি মানে লাঠি মারা, ও যতই লাথই। দুই বন্ধু ঠেলতে বাড়ির উঠোনে কোনো মতে থুয়ে চাবি সহ। দুলোভাই তো সকালবেলায় উঠে দিয়েছে যে মোটরসাইকেল আছে, কোনো অসুবিধা নেই, গোসল টোসল করে একদম খাইয়ে দিয়ে যায়, স্টার্ট মেরে দেয় যে। কিছু বোঝেননি আপনারা? ও মোটরসাইকেল নিয়ে ওই পর্যন্ত গেছে, সেই মোটরসাইকেল আবার ঠেলতেছে 12 কিলোমিটার। বলেন তো কৃষির উপরে ঈমান আনিছে? যাত্রা। কোরআনের জন্য তো এত ঠেলাঠেলি করা লাগে না, বাড়িতে একটু এসে ময়দানে বসবে, সম্ভব না। কেন? সে তো কোরআনের উপরে ঈমান আনে নাই। কথা তো মাথায় রাখতে হবে। তাহলে কোরআন শুনবে তারা যারা কোরআনের উপরে, সাত দোকানে বসে চা খাবে আর টিভি দেখবে তারা। হয়নি উত্তর হয়নি। যারা টিভির উপর ঈমান আনিছে,
কথা বুঝলেন? কোন জিনিসের উপর ঈমান না আনলে নিঃস্বার্থভাবে সেই কাজ করা যায় না। যারা আল্লাহর দ্বীনকে, কোরআনকে, কোরআনের আইনকে বিজয়ী করার উপরে ঈমান এনেছেন এবং বুঝেছেন এর মধ্যেই আমার জান্নাতের রাস্তা, তারা তার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বদরের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, কুমু ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, উঠে দাঁড়াও। এমন জান্নাত যার প্রশস্ত জায়গা নয়, আড়ুপাশ প্রস্থ, আড়ুপাশ আসমান জমিনের দূরত্বের সমান। এক সাহাবী উঠে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাহ? রাসূল বললেন, বালা, হ্যাঁ জান্নাত। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাহ? রাসূল বললেন, বালা, হ্যাঁ জান্নাত। তার হাতে কিছু খেজুর ছিল, ফারামা বিহিন্না, তার হাতের খেজুরগুলো তিনি ফেলে দিলেন। বললেন, বাক্খা বাক্খা, এটা খুব ভালো কথা, ভালো কথা। তার একজন পাশের বন্ধু জিজ্ঞেস করলো, খেজুর ফেলে দিলে কেন? তো বলল, ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি যদি খেজুরগুলো শেষ করে বদরের ময়দানে যাই তাহলে আমার ওখানে যেতে দেরি হয়ে যাবে। আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, ওখানে খেজুর খাবো। খেজুর ফেলে দিলেন, জান্নাতে দৌড় মারলেন। কেন? উনি ওটার উপরে ঈমান এনেছিলেন। আমরা পারিনি, আমরা পারিনি। খুলনা জেলখানায় 2010 সালের জুলাই মাসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 15 তারিখ এ পর্যন্ত থাকার সুযোগ হলো প্রথমবারে। তো যখন আমি জেলখানায়, আমার তো চিন্তা চেতনার মধ্যে একটু উলটপালট আছে, আপনাদের সাথে সবটা মিলবে না। তো আমি যার কাছে এই সাথে দেখা হয় জিজ্ঞেস করি, ভাইজান আপনি জেলখানা আসছেন কেন? তা বলা যায় যে জেলখানার অধিকাংশ মানুষের সাথে আমার কথা হয়েছে। তখন আমরা প্রায় 3300-3300-র উপরে আসামি ছিলাম। মানে আসামি প্রত্যেক দিন কিছু বের হয়ে যায়, কিছু আসে, জামিন হয়ে যায়, এরকম ব্যাপার। তো তো আমরা গড়ে 3300-র মতো ওখানে ছিলাম। তা আমি খোঁজ করে দেখলাম যে এই আমরা কয় আলেম সাধারণ লোক যারা আল্লাহর কোরআনের জন্য জেল খাটতেছি, বাদ বাকি মানুষেরা সবাই কেউ মারামারি, কেউ চুরি, কেউ ধর্ষণ, কেউ বাপরে বড়ে মেরে ফেলাইছে, কেউ বউরে বড়ে মেরে ফেলাইছে, জমি জমা ঘেরবেড়ি দখল, টাকা পয়সা পাচার, এটা ওটা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য কেউ জেল খাটতেছে না, হাতে গোনা কয়েকটা লোক। প্রশ্ন হলো, কোরআনের পথে চললে আপনার জেল খাটতে হবে, এটা একটা কঠিন কাজ, সবাই বলবে পুলিশ। কিন্তু একটা লোক যে বাপের জায়গা দখল করতে গিয়ে আরেকজনের মাথায় বাড়ি মেরে জেল খাটতেছে, ওটা ভয়ের ব্যাপার না? না, ওতে আমাদের দেশে আমরা কাউকে ভয়ের কথা বলি না। তোর বাপের জায়গা তুই তো দখল করবি, তাতে কি হয়েছে? দরকার হচ্ছে মেরেই ফেলা দিবি, তাতে কি হয়েছে? যা, আমি আসি তোর সাথে। রাগ করবেন না, বাপের জায়গা দখল করতে, তোমার জায়গা যে জান্নাতের, সেটা দখল করতে যাবা না? আপনার আমার জন্য জান্নাতে একটা জায়গা আছে না? তো সে জায়গা দখল করে তো আছে এখন অন্য লোকে। তো সেটা দখল করার জন্য তো আপনাকে নিশ্চয়ই দৌড় মারতে, তো আপনার তো সেদিকে কেউ দৌড়ও দিচ্ছেন না। কথা কি কিছু বোঝা যাচ্ছে? সম্মানিত হাজিরিন, এই অল্প লোক সেই কারণের বলে দিলাম, আপনারা অল্প, এতে আমার কোনো দুঃখ নেই। আমার আনন্দ হলো এই যে আল্লাহ তাআলা আমাদের মতো কিছু মানুষদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন এত মানুষের ভেতর থেকে কোরআনের শ্রোতা হওয়ার জন্য আল্লাহ বাছাই করেছেন। আল্লাহর বাছাইতে পড়েছি, রাগ করবে না, বোঝার চেষ্টা করবে না। আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য বাছাই করে এনেছেন। আল্লাহর বাছাইতে সবাই পড়তে পারে না।
ও মক্কার ঘরের মধ্যেও বহু মানুষ ছিল যারা কোরআন শোনার জন্য বাসাইতে পড়ে। অথচ রোম দেশ থেকে, ইতালির রাজধানী রোম থেকে একজনে হেঁটে হেঁটে নৌকায় চড়ে চড়ে এসে হাজির হয়েছিল কোরআনের শ্রোতাদের কাতারে। পারস্য ইরান থেকে একজনে এসেছিলেন, যিনি কোরআনের বাসাইতে পড়ার নিয়ত করে বের হওয়ার পরে তিনি নিজে লিখেছেন, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি 16 বার ডাকাতদের কবলে পড়েছি, 16 বার আমি মানুষের কাছে বাজারে গোলাম হিসেবে বিক্রি হয়েছি, তারপরেও আমি চিন্তা করেছি আমি যতই গোলাম হয়ে যাই আমি শেষ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন 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 সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে, সাহাবী হিসেবে আমি মনোনীত হতে চাই। 16 বার বাজারে বিক্রি হয়েছেন গোলাম হিসেবে, তিনি নিজেকে পিছনে টেনে রাখেন নাই। অথচ বহু গোলামের মালিকেরা কোরআনের শ্রোতাদের বাছাইতে পড়ে নাই। আপনি এটাকে দুর্বল ভাবে দেখবেন না। আল্লাহ আপনাকে আমাকে কোরআনের শ্রোতা হিসেবে বাছাই করেছেন, আর যারা কোরআনের বাছাইতে পড়ে আল্লাহ তাদের 2টা সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমার কোরআনের উপরে ঈমান এনেছে, ঈমানদার, এবং তারা মুসলমান। আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানাজার নামাজ পড়েন নাকি? ইনশাআল্লাহ পড়েন পড়েন। জানাজায় ইমাম সাহেব জোরে জোরে 4টা তাকবীর বলে সালাম ফিরায় দেন, ঠিক আছে না? কয়টা তাকবীর? 4টা। তো 3 তাকবীর বলার পরে 4 তাকবীরের ফাঁকে একটা দোয়া আছে, আছে না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এরপর আর একটু দোয়া আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না। ও আল্লাহ, এই লাশটারে সামনে রেখে আমরা উপস্থিত জনতা বলছি, তুমি আমাদের যাদেরকে বাঁচায় রেখেছো, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে বাকি জীবন তুমি ইসলামের উপরে বাঁচায় রেখো। এই মরা লাশ সামনে রেখে আমরা তোমার কাছে দোয়া করতেছি, বাকি জীবন আমাদেরকে ইসলামের উপরে বাঁচায় রেখো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের ভেতর থেকে কারো যদি তুমি মরণ দিতে চাও, ও আল্লাহ, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাহলে তুমি তাকে ঈমানের উপরে মরণ দিও, ঈমানের সাথে মরণ দিও। বাঁচাও ইসলামের উপরে, মরণ দাও ঈমানের উপরে। এইটা 2টা কত বড় কঠিন কথা যে একটা মৃত লাশকে সামনে রেখে গোটা উপস্থিত জনতা আল্লাহকে বলতেছে। রসুলের মাধ্যমে আমরা শিখেছি যে এইটা আল্লাহকে এখন বলতে হবে, যদি আমাদের বাঁচাও ঈমানের, ইসলামের উপরে বাঁচাও, যদি মরণ দাও তাহলে কোরআন শুনলে আপনি ঈমানদার, আর কোরআন যখন ঈমান এনে শুনবেন তখন আপনি আমি মুসলমান। তাহলে এবার বলেন, জানাজা পড়ে যাওয়ার পরে আমরা দেখা গেল কারো জোহরের জানাজায় আমরা আসলাম, মসজিদ আছে, উযু কালাম করে জোহরের নামাজটা পড়লাম, আসর পড়লাম না। এরকম লোকের সংখ্যা তো আমরা একটু কম, বেশিরভাগ লোক আমরা আসর পড়ি, কথা কয় না, পড়ি না। তাহলে এখানে দোয়া করে বলে গেলাম কি, যে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখো, বাঁচাও বেঈমান অবস্থায়, ইসলাম ছাড়া বে ইসলাম, গয়রে ইসলাম, ইসলাম ছাড়া অন্যের উপরে বাঁচো, তাই কি বলেছি? তা এখান থেকে যা বললাম, আসরের রক্ত আসলে নামাজ পড়লাম না, তার মানে যা কইছি মিথ্যে কথা কইছি এই জায়গায়। তা মিথ্যেবাদীরা জানাজা পড়লে ও লোকটার শাস্তি হবে বেশি নাকি শান্তি হবে বেশি? সব মিথ্যেবাদীরা এসে জানাজা পড়ে যাচ্ছে, ওই লোকটা মরা তো কইছে শালারা তোরা যদি আসরের নামাজ না পড়িস তাহলে কথা পড়িস না। রাগ করবেন না, বুঝতে চেষ্টা করুন। বাঁচবো ইসলামের উপরে, মরবো ঈমানের উপরে। তাহলে কোরআন যদি শুনতে আসেন তাহলে আপনি বাঁচবেন ইসলামের উপরে, মরবেন কেন? আল্লাহ বলছেন যারা কোরআন শুনবে আমি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি তারা ঈমানদার, আর যখন কোরআনের উপর ঈমান এনে শুনবে আমি বলতেছি তারা মুসলমান।
তারা আত্মসমর্পণকারী, তারা আমার বিধান মানবে বলে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। বাগেরহাটের মধ্যে একটা উপজেলা আছে মোড়েলগঞ্জ। মোড়েলগঞ্জের মধ্যে 16টা ইউনিয়ন আছে, তার একটা ইউনিয়ন 3 নম্বর পুটিখালী ইউনিয়ন। মানে আমার চলাফেরা করতে করতে নখদর্পণে তো মঙ্গলের হাট তাফসীর মাহফিল 7 রাত ব্যাপী, আমি 2 রাতের মেহমান। তো পরপর 2 রাত আমি দ্বিতীয় দিনে ছুটি নিয়ে মাদ্রাসা থেকে গেছি, অর্থাৎ আমি খুলনায় আর ফেরবো না, পরের দিন মাহফিল করে তার যাবো। আজকে রাতে মাহফিল করবো, আগামীকালকে থাকবো, মাহফিল করে এরপরে খুলনা যাবো। তো পরের দিন 1 লাশ এর জানাজা বেলা 11টার সময় দিয়েছে। তো আমি যেহেতু মেহমান, সবাই আমারে ডাকতেছে যে হুজুর আপনি জানাজার ইমামতি করবেন। ওই সময় ছিল হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন, চেয়ারম্যান আর মেম্বারি। কথা বুঝতে পারছেন? 3 নং পুটিখালী ইউনিয়ন। পুটিখালী মানে পুটিখালী না, ট ওরা উচ্চারণ করেন, ওরাকে পুটিখালী। তো যাই হোক, জানাজার মাঠে ওই যে চেয়ারম্যান প্রার্থী যারা আছে তাদের দলবল লোকজন, এইবার ওই ওয়ার্ডের যে মেম্বারি নির্বাচনে যারা দাঁড়ায় তাদের লোকজন, তাতে করে দেখা যাচ্ছে গড়ে খুব পুরুষ মানুষ আর বাড়ি কেউ নাই। জানাজা ভোটের আগে জানাজা মানে এটা কি বিশাল ব্যাপার, কি বুঝতেছেন? এইবার সব চেয়ারম্যান প্রার্থীরা 2-4 মিনিট করে কথা বললো, এবার মেম্বাররা বললো, সর্বশেষ পড়িছে আমার জানাজা পড়েন, আমার কোনো বক্তব্য নেই। আমি বললাম যে জোহরের রক্ত তো এখনো আসে নাই, এই ফজরের নামাজ যারা পড়েন নাই তাদের জানাজা পড়া দরকার নেই, তারা মাঠ থেকে বের হয়ে যান। যারা নিজের ফরজ নামাজ নিজে পড়ে নাই তাদের জানাজা পড়ার প্রয়োজন নাই, এটা তাদের জন্য নফল না মুস্তাহাব না। আর যদি জানাজা পড়তে হয় তাহলে মসজিদে গিয়ে ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ পড়ে তারপরে মাঠে আসবেন। যান, দ্রুত বের হয়ে যান। কোন ফজরের নামাজ না পড়া বেনামাজের এখানে জানাজা পড়ার দরকার নেই, বেরোন। কই দিলাম ধমক। এখন এই ওর দিকটাকে ও দেখো, ফজর পড়েছে না। এখন এটা বলার পরে কারা ফজর পড়েছে আর পড়ে নাই সেটা চেহারায় বোঝা যাচ্ছে না, মানে ধপাস করে সবার মুখ, এমনকি চেয়ারম্যান প্রার্থীরাও, মানে এ প্রার্থী ওই প্রার্থীর দিক তাকায়, আমি তো সামনে, আমি তো তাকাচ্ছি সবার দিক, মানে এ প্রার্থী ও প্রার্থীর দিক তাকায়। আমি বলতেছি আপনারা কি কিছু বুঝতে পারছেন না? আপনাদের বলছেন ওই জায়গায় বলতেছি, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন যে আপনারা ফজরের নামাজ না পড়া মানুষের সংখ্যা শতকরা 96 জন। আপনারা কি জন্য জানাজা পড়তে এসেছেন? নির্বাচনে ভোট পাবেন তাই, সেজন্য তো। আপনারা মূলত এই লোকটাকে জান্নাতি বানানোর জন্য কেউ জানাজা পড়তে আসেন নাই, কারণ আপনারা নিজেরাই তো জান্নাতি হতে চান না, তাই নিজের ফজরের নামাজ নিজে পড়েন নাই। আইসেন যখন উযু কালাম করে তওবা করে যান যে জোহরের নামাজ আর পড়বেন না, সেটা নিয়াত করে যান। মানে উল্টো কইছি, কিন্তু পুরো নিয়াত করবেন, জোহরের নামাজ তো পড়বেন না আপনারা, সেটা তো পুরো নিয়াত করেছেন তো সবাই। এখন লোকজন কয়, 2-1 কয় হুজুর না, তো কারা কারা জোহরের থেকে নামাজ কাজা করে আর পড়বেন না জীবনে, সেটা তওবা করে যান যে বিগত জীবনে যা পড়েছি তা ভুল করেছি, আর পড়বো না। রাগ করবেন না, এই তো আমাদের আসল অবস্থা। চলুন, কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। এবার আমি যে ঘাটে নৌকা বাইতে চাই সেটা হলো, আমাদের কোরআনের কি কোনো প্রয়োজন আছে? কেন কোরআনের প্রয়োজন? এজন্য যে কোরআন হলো একটি কিতাব, যে কিতাবটার শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুন বরকত। সবটুকুন আসতে বলবেন, এটা এমন বরকত মানে বৃদ্ধি, যার মধ্যে সম্মান মর্যাদা সব লুকানো আছে। এইখানে একটা কভার আছে, আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আপনারা পারলে এই কভারটা নিশ্চয়ই কোনো পাপড় দিয়ে রেক্সিন দিয়ে বানালো, আপনারা পারলে কেউ ফাউ দিয়ে পড়ান তো এখন কেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে এর মধ্যে বরকত এসেছে, তাই পড়ে যদি পায় আমাদের কারো লেগে যায়, আল্লাহ
আপনি পারলে এই কাগজটা এরকম চুমু দেন না, তাহলে এই ছোট্ট কাপড়টারও মর্যাদা বেড়েছে। এইখানে যে শক্ত কাগজ, এটাতে কিন্তু কোরআন লেখা নেই, এটা হার্ডবোর্ড এর একটা অংশ, এইটা পারলে এর কোনো একটায় আপনারা ছিঁড়ে পড়ে গেছে, আপনি পারলে যদি দেখেন তো মাটিতে ফেলে দূর পথে হেঁটে যেতে পারেন নাকি? কি হয়েছে? বরকত। এই কাগজটার মধ্যে বরকত ঢুকেছে। এই সাদা কাগজগুলিতে যদি অন্য কোনো ভাষা লেখা হতো তাহলে কাগজটাকে আমরা ছিঁড়ে দলামজ করে রাস্তায় ফেলে দিতাম, এখানে ওখানে ফেলে দিতাম। কিন্তু পারলে এর একটা পৃষ্ঠা একটু ছেড়েন তো। এই যে ছোট্ট জিনিসটা, এটা দিয়ে আমরাও ছোটবেলায় কোরআন শরীফের অক্ষরগুলো এরকম ধরে ধরে পড়তাম। পারলে এটা পাততলে কেউ ফেলেন তো এখন। কেন? এই কাগজটারও বরকত হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? যে কাঠের উপরে আমরা কোরআন শরীফকে রেখে পড়ি, যেটাকে আমরা বলি রেহাল, শব্দটা আরবি, আমরা বাংলাকে রেল। এই কোরআন শরীফ পড়া রেল নিয়ে দিই, আসল শব্দটা রেহাল। রেহাল মানে ধারণকারী, উঁচুকারী, যে উঁচু করে রাখে। রেহাল শব্দের আরেকটা হলো ভ্রমণ। রেহাল শব্দের অর্থ হলো কোনো জায়গায় ট্রাভেলস করা, ট্রাভেলস। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। একটা কাগজ এর উপরে যদি কোরআন লেখা হয় তাহলে কাগজটার মধ্যে কি ঢুকেছে? বরকত। এই কোরআনটা যদি আপনার কলবের মধ্যে আপনি একটু দুই একটা আয়াত বা সূরা আপনি লেখেন তাহলে নিশ্চয়ই আপনার দেহটার মধ্যেও বরকত ঢুকবে। অস্বীকার করবেন তো? হ্যাঁ, আমার দেখা জিনিসগুলো আপনারাও দেখেছেন। ছোট্ট হাফেজ, গত কয়েকদিন আগে আমি খেজুর মহল কুমলাইতে মাহফিল করেছি, গত পরশুদিন 10 তারিখে। এই যে সরত একজন বসা আছে এখানে, সে ছিল ওখানে, তার ফুফু বাড়ি গেছিল। ওইখানে এক ভাই, আমি মসজিদে বসে ওই একটু নাস্তা টাস্তা দিয়েছে, আর কিছু ভাইরা আসছেন, কথা বলতেছি। এক ভাই তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, এনে বলছে মনির ভাই একটু দোয়া করে দেন। তার বলছে সোনা পাখি এদিকে আসো, বসো। ওর একটু হাতে আপেল দিয়েছি, একটু পেয়ারা দিয়েছি। আমি জিজ্ঞেস করছি তুমি কি লেখাপড়া করো? তো বলছে আমি হেফজ শেষ করেছি। সত্যি? জি। মানে আমারও বিশ্বাসে আসতেছে না যে এতটুকু একটা বাচ্চা সে কোরআনের হাফেজ। আমি বসা ছিলাম, আমি ওরে জড়ায় ধরছি, চেপে ধরছি যে আমি তো হাফেজ না। আল্লাহ তাআলা তোমার অনেক বড় নেয়ামত এবং বরকত দিয়েছেন। আল্লাহ যেন তোমার এই বরকতটাকে তোমার মধ্যে আমৃত স্থায়ী রাখেন। ওর বাবা বলতেছে মনির ভাই আর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ওরে কোরআনওয়ালা আলেম বানায় দেন। এই ছোট্ট বাচ্চাটাকে আপনারা সামনে দিয়ে তারাবির নামাজ পড়বেন, যেহেতু বালেগ হয় নাই, যৌবন এখনো আসে নাই, ওর পিছনে তারাবির নামাজ পড়া যায়। আপনারা এত মুরব্বী মানুষ সামনে যে পড়ান, ও কাকা তুমি সামনে যাও, কাকা তুই যা, আমিও তো তোমার মতো ছোট সিমড়ারে ফাটাও। ওরে ফাটাবেন কেন? ওর মধ্যে বরকত ঢুকেছে। আপনার মধ্যে বরকত বলে নিজের কথা বলতে অসুবিধা কি? নাই মানে কি? গায়ে সাবান দেওয়ার আগে ময়লা, সাবান দিয়ে ধুয়ে ফেলবো, সেই ধোয়ার জন্যই তো কিছু করতেছি, কেবল সাবান মাখাচ্ছি, এরপরে সেট করবো। মোড়েলগঞ্জে মাহফিল করতে যাচ্ছি, সাইনবোর্ড থেকে নেমে কিছু দূর যে দৈবজ্ঞহাটির আগে পিঙ্গড়িয়া নামে একটা জায়গা আছে, আপনারা যদি কেউ ওদিকে যাওয়ার সুযোগ হয়ে থাকে তো পিঙ্গড়িয়া মসজিদে সাধারণত আমি একটা টার্গেট করে যাই যে ওখানে মাগরিব বা আসর এরকম হিসেব করে যাই, দূরত্ব হিসেবে, যে ওখানে গিয়ে আমি নামাজটা জামাতে পড়বো। কারণ ওখানে মসজিদের পাশেই ওযুখানা এবং ইস্তেঞ্জাখানার ব্যবস্থাটা ভালো আছে, মোটরসাইকেলটা রাখারও ভালো জায়গা আছে, মসজিদটাও একটু খোলামেলা বাতাস, সেজন্য আমি টার্গেট করি ওখানে। তো একদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকেছি, প্রথম রাকাত পাইনি আমি। দ্বিতীয় রাকাতে মসজিদে ঢুকে তাকায় দেখলাম ইমামকে,
তো যিনি নির্দিষ্ট ইমাম তিনি মসজিদে নামাজ পড়াচ্ছেন না। দেখলাম একটা যুবক ছেলে লঙ্গি পরা, হাফ হাতা গেঞ্জি গায়ে, লঙ্গি পরা হাফ হাতা গেঞ্জি গায়ে, একটা বোনা সুতোর বোনা টুপি মাথায়, দাড়ি নাই। ইমাম চমৎকার তেলাওয়াত করলো, সালাম ফিরালো। আমি যেহেতু এক রাকাত পাইনি, আমিও এক রাকাত শেষ করলাম, আর আমার নামাজ পড়তে একটু দেরি হয়। তা আপনারা মনে হয় টের পেয়েছেন আমার নামাজ পড়তে একটু দেরি। আমি আপনাদের সাথে বসে একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেছি, কেন চিন্তা করলাম আপনারা আবার কি পিছন থেকে রাগ করে হাঁটা দেন, লাগে নামাজ পড়তে। এতক্ষণ আমাদের 8 রাকাতের জায়গায় 12 রাকাত হয়ে যায়। ইনশাআল্লাহ পিছনে নামাজ পড়ি, আমি এটা ভাবতেছিলাম যে এটা বিপদে পড়ে যায় কিনা। যাই হোক,